الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم صدق الله العظيم الحمد لله আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারিক করে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্য নিয়ে আউয়াল ওয়াক্তে আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের উপরে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন সাকিয়ে কাউসার আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশ্বের সবচাইতে পছন্দনীয়, সবচাইতে মহান যে গ্রন্থ আল কোরআন, সেই গ্রন্থ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ আদায়ের নিয়ত করবা, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং দুই হাত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমরা তোমাদের মাথা মাছেহ করো এবং দুই পা ধৌত করো। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমাদের কারো উপরে গোসল ফরজ হয়ে থাকে, তাহলে গোসলের মাধ্যমে তোমরা পবিত্রতা অর্জন করো, পবিত্রতা আদায় করো। সম্মানিত হাজিরিন, নামাজের আলোচনা চলতেছিল। নামাজের সর্বপ্রথম শর্ত হলো যে পবিত্রতা অর্জন করা। নামাজ যেমন একটা আমল, রোজা যেমন একটা আমল, ইবাদত, হজ যেমন একটা ইবাদত, দান সদকা যেমন একটা ইবাদত, ঠিক তেমনি পবিত্রতা অর্জনও একটা ইবাদত। অর্থাৎ নামাজ আদায়ের আগে আমাকে পবিত্রতা হাসিল করতে হবে। আমরা সকলেই ফরজ গোসল থেকে ফারেক থাকি, অর্থাৎ ওইটা আমাদের সব সময় দরকার হয় না। নামাজের পূর্বে দরকার সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো ওযু করা। ওযুর মাধ্যমে পবিত্রতা হাসিল করে নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া। তা ওযু একটা আমল, এটা আমাকে মাথায় রাখতে হবে। নামাজ শুধু যে একটা আমল এটা না, রোজা যে শুধু একটা আমল এমনটা না। ইবাদত যদি নামাজ হয়ে থাকে, ইবাদত যদি রোজা হয়ে থাকে, ইবাদত যদি দান সদকা হয়ে থাকে, ওযু একটা ইবাদত। এই ওযুর অনেক বেশি ফজিলত আছে, ওযুর অনেক বেশি ফায়দা আছে, এবং ওযুতে গাফিলতি করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে তাকে জবাবদিহিতা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওযুর ফরজ 4টা বইলাই দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, নামাজের যদি নিয়ত করো তাহলে কি করো? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মুখমণ্ডল ধৌত করো, দুই হাত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, মাথা মাসিহ করো এবং পা ধৌত করো। এর পরবর্তীতেও ওযুর আরো সিস্টেম আমরা জানি, কিন্তু ফজিলতের ব্যাপারগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্রতা অর্জনের জন্য ওযু অনেক বড় একটা মাধ্যম। সম্মানিত হাজিরিন, ওযুর মাধ্যমে আমি যে পবিত্রতা অর্জন করব, এই ওযুটা আমাকে খুব ভালোভাবে ধীর স্থিরভাবে আদায় করতে হবে। সর্বপ্রথম কথা আমাকে মাথায় রাখতে হবে ওযু একটা ইবাদত। এই ইবাদতের ভিতরে তাড়াহুড়া করা যাবে না, ইবাদতের ভিতরে তাড়াহুড়া করা যাবে না।
এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একসাথে কোথাও সফরে বের হইছেন। পথিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পইড়া গেছেন। সাহাবায়ে কেরাম নবীজির অপেক্ষায় একটু সামনে চইলা গেছেন। ঠিক তখন সামনের দিকে অগ্রসর হইতে হইতে নামাজের সময় হয়ে গেছে। ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাবে, আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম দেখতেছেন নবীজি পিছনে পড়েছে, তারা সামনে। তাদের সামনে একটা মসজিদ, ওয়াক্ত প্রায় শেষ, নামাজও প্রায় শেষ হয়ে যাচ্ছে। খুব তাড়াহুড়া একটা অবস্থা। তো সাহাবায়ে কেরাম খুব তাড়াহুড়া করে ওযু করতে লাগলেন। খুব তাড়াহুড়া করে ওযু করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে। সাহাবায়ে কেরাম যখন ওযু করতে লাগলেন, ওযু করতে করতে তাড়াহুড়া বশত যখন দুই পা টাকনু পর্যন্ত ধুইতেছেন, তাড়াহুড়া করে পায়ে পানি ঢালার কারণে পায়ের গোড়ালিগুলো পিছনের দিকে শুকনো ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামের প্রায় কাছাকাছি চলে আসলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে ধমক দিয়া ডাক দিলেন, এই শুনো। নবীজি একটা কথা তিনবার বললেন, ওয়াইলুল লিল আকাফ, ওয়াইলুল লিল আকাফ মিনান নার। যতটুকু জায়গা শুকনো আছে অতটুকু জায়গা জাহান্নামে, যতটুকু জায়গা শুকনো আছে অতটুকু জায়গা জাহান্নামে, যতটুকু জায়গা শুকনো আছে অতটুকু জায়গা জাহান্নামে। তিনবার সাহাবায়ে কেরামকে কথা বললেন। অতএব হাদিস দ্বারা বোঝা যায় ওযুতে তাড়াহুড়া করা যাবে না, ধীর স্থির ভাবে আমাকে ওযু আদায় করতে হবে। এখন আসেন, ওযুর ফজিলত কি, ধীর স্থির ভাবে কেন ওযু করব? প্রত্যেকটা জিনিসের লাভ যখন জানা থাকবে, ওই বিষয়ের উপরে আগ্রহ আমাদের আরো বেশি বাড়বে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছিলেন, খুব ধীর স্থির ভাবে ওযু করতেছেন। সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে দাঁড়ায়া ওযু দেখতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযু শেষ। উনি ওযু শেষ করে পিছনের দিকে ঘুরলেন। ঘুইরা বলতেছেন, হে সাহাবারা, তোমরা কি আমাকে ওযু করতে দেখছো? সাহাবায়ে কেরাম সবাই বলতেছে, হ্যাঁ আবু হুরায়রা, আমরা সবাই আপনার ওযুটা খুব মনোযোগ সহকারে দেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি, ওই আল্লাহর শপথ, যে রবের হাতে আমার প্রাণ, ঠিক যেমন ভাবে তোমরা আমাকে ওযু করতে দেখেছো, ঠিক অনুরূপ ভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি। হাদিস এইখানেই শেষ না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ধীর স্থির ভাবে পাক পবিত্র হওয়ার নিয়তে অথবা নামাজের নিয়তে ধীর স্থির ভাবে এইভাবে ওযু আদায় করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ময়দানে মাশরে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো চকচক করতে থাকবে। সুবহানাল্লাহ, আরো আস্তে বলিয়েন বাসায়। কিয়ামতের ময়দানে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করবে? চকচক করতে থাকবে। হাদিস এইখানেই শেষ না,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় কিভাবে চিনবেন? আপনি উম্মতকে কিভাবে চিনবেন? 1,00,000 মতান্তরে কেউ বলেন 2,24,000 পয়গম্বর নবী রসুল দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এত লক্ষ লক্ষ নবীদের এত উম্মতের ভিতরে আপনি উম্মতে মুহাম্মাদীকে কিভাবে চিনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, আমার যে উম্মত আছে তারা ধীর স্থির ভাবে ওযু করার কারণে ময়দানে মাশরে, হাসরের ময়দানে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো চকচক করে জ্বলতে থাকবে। তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ জ্বলার কারণে আমি সেই জলজলকৃত অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমি আমার উম্মতে মুহাম্মাদীদেরকে চিনতে পারবো। এ হলো ওযুর ফজিলত। আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা পবিত্রতা অর্জনের জন্য ওযু করে, ওযু করার সময় যখন তার মুখমণ্ডল ধৌত করে, ওই মুখমণ্ডল ধৌতের শেষ ফোঁটা পানির সাথে আমি আপনি মুখমণ্ডল ধৌত করছি না, পানি দিছি না, এই যে পানি টপ টপ করে পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে পানি টপ টপ করে ঝরতেছে, ওই শেষ ফোঁটা পানির সাথেও বান্দার জীবনের তামাম গুনাহগুলো ঝরে পড়ে যায়। এবার বান্দা চোখ দিয়ে যে গুনাহ করছে, শেষ ফোঁটা পানির সাথে গুনাহ ঝরে পড়ে যায়। জবান দিয়ে যে গুনাহ করছে, শেষ ফোঁটা পানির সাথে গুনাহ ঝরে পড়ে যায়। এবার বান্দা যখন হাত ধৌত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতে মুহাম্মাদী, ফজিলত তোমরা জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কতটাই সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ, কতটাই সুযোগ দান করেছেন। বান্দা তুমি উযু করতেছো, তোমার গুনাহ ঝইরা পড়তেছে। উযু করতেছো, তোমার গুনাহ ঝইরা পড়তেছে। নামাজের দিকে যাচ্ছ, তোমার আমলনামায় সওয়াব লেখা হইতেছে। নামাজ পড়া শুরু করো নাই এখনো, তাও সওয়াব লেখা হইতেছে। নামাজ শেষ করে বাড়ি পর্যন্ত যাইতে পারো নাই, তাও তোমার আমলনামায় সওয়াব লেখা হইতেছে। এমন নবীর উম্মত তুমি, তুমি তোমাকে এখনো চিনতে পারো নাই। সম্মানিত হাজিরিন, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আবার হাত ধৌত করে, হাত ধৌত করার পরে ওই হাত ধৌত করার শেষ ফোঁটা পানির সাথে বান্দা যদি হাত দ্বারা কোনো গুনাহ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শেষ ফোঁটা পানির সাথেও ওই গুনাহগুলোকে ঝরে ফেলে দেয়, ঝরে ফেলে দেয়। আবার বান্দা যখন সেই পা ধৌত করে, বান্দা হয়তো বা শয়তানের ধোঁকায় হোক, নফসের ধোঁকায় হোক, এই পা দিয়ে গুনার পথে যেতেই পারে, এই পা দিয়ে গুনার পথে অগ্রসর হইতেই পারে। আল্লাহ বলেন, ও বান্দা, এই পা দিয়া যদি গুনার পথে যায় থাকো, তুমি যখন ইবাদতের জন্য, পবিত্রতা অর্জনের জন্য, নামাজের জন্য হোক, পবিত্রতা অর্জনের জন্য হোক, যখনই তুমি ওযু করলা, আর ওযুর সময় যখনই তুমি উত্তম রূপে পা দুইটা ধৌত করলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পা দিয়ে হওয়া গুনাহগুলোকেও আমি ঝরায়া ফেলে দিই, ঝরায়া ফেলে দিই, ঝরায়া ফেলে দিই। কত ফজিলত ওযুর মাধ্যমে। এবার আপনি ওযু করলেন, মসজিদের দিকে আসলেন। এবার আপনার করণীয় কি? মসজিদে যখন প্রবেশ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওযুর শেষে আপনি আমি যদি চাই, আমাদের অনেকের এই হাদিস জানা আছে, আমি আপনি যদি যাই, জান্নাতের 8টি দরজা আমার জন্য খোলা হয়ে যাবে। কিভাবে? ওযু শেষ করে যদি কোনো ব্যক্তি পড়ে, আমরা সবাই এটা পারি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন ব্যক্তি একবার, কোন হাদিসে আসছে তিনবার যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের, জান্নাতের রহমতের 8টি দরজা ওই বান্দার জন্য খুলে দেয়। এবার মসজিদে আসলেন, নবীজি বলেন যখন বান্দা মসজিদের দিকে আসলো, সে যেন আমার উপরে দরুদ পাঠ করে এবং সে যেন এই দোয়া পড়ে। প্রত্যেকটা মসজিদের বাহিরে লেখা আছে দোয়া। নবীজির উপরে দরুদ পাঠ করলেন, পড়লেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, দরুদ পাঠ হয়ে গেল। এবার আপনি পড়লেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। শুধু এতটুকুই দোয়া জানলেন, কিন্তু এই দোয়ার যে কত বড় ফজিলত এইটা জানলেন না। একবার কি চিন্তা করছেন, এই যে দোয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় পড়েন, এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। আপনি ফজরের সময় পড়লেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। যোহরের সময় পড়লেন আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আসরের সময় পড়লেন, মাগরিবের সময় পড়লেন, একদিন পড়লেন, 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন। আপনি যদি মন থেকে এইভাবে প্রতিদিন দোয়া করতে থাকেন, আপনার কি মনে হয় আপনার জন্য রহমতের দরজা খোলা হবে না? অবশ্যই খোলা হবে। যাই না পড়তে হবে, বুইজা পড়তে হবে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে পড়তে হবে। এবার মসজিদে আসলেন, যদি চান হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজের মর্যাদা আল্লাহর কাছে বাড়ায় নিতে পারেন। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ঘুরে আসলেন। আসার পরে বেলালকে জিজ্ঞাসা করে, ও বেলাল, তোমার কাছে আমার একটা প্রশ্ন। বেলাল শরম পাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি প্রশ্ন করবেন? দুনিয়ায় যা জানি না তাও আপনি জানেন, আর যা জানি তাও জানেন, যা জানি না তাও জানেন, যা জানি তাও আপনি জানেন। সমস্ত দুনিয়ার মানুষের জ্ঞান একত্রিত করলেও আপনার জ্ঞানের কাছে কিচ্ছু হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে কি জানতে চান? বেলাল হাবশী শরম পাইছেন, লজ্জা বোধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, তুমি কি এমন আমল করো, তুমি কি এমন আমল করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বেশি পছন্দ করেন, এত বেশি ভালোবাসেন, যে তোমার পায়ের আওয়াজ আমি সেই আরশে আজিম জান্নাত থেকে শুনতে পাই। তোমার পায়ের আওয়াজ সেই জান্নাত থেকে শোনা যায়। কি আমল তুমি করো? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল আমার জিন্দেগিতে নাই। হ্যাঁ, তারপরও আমি একটা আমল করি। সে আমলটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন উত্তম রূপে ওযু বানাই, মসজিদের দিকে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন, অতটুকু নফল নামাজ আমি মসজিদে আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই আমলের কারণে তোমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, তাহিয়াতুল উযুর নামাজ। আসলাম মসজিদে, 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়লাম, 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। এবার মসজিদে আসলাম, ওযুর পরে মসজিদে বসলাম। কত আমল আছে। মসজিদে আইসা যদি দেখি একটু অপরিষ্কার, মুয়াজ্জিনকে ডাকাডাকির কোনো দরকার নেই। আমি একটু নিজ হাতে নিজ জিম্মা একটু পরিষ্কার করি না, কি সমস্যা? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ পরিষ্কার করেছেন, তাও আবার সাধারণ ময়লা না। এক হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকছেন, নফল নামাজ আদায় করতেছেন। নফল নামাজ আদায় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চেহারা, চোখ যখন সামনে গেছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে নাকের ময়লা মসজিদের দেওয়ালে লেগে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই ময়লা পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ বলবেন। নিজের নাকের ময়লা না অন্যের? অন্যের নাকের ময়লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পরিষ্কার করলেন। এবার নবীজির চেহারা রাগে লাল টকটকা হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, মসজিদে যখন তোমরা আসো, আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হয়ে যাও, মনে রাখবা তোমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থান করেন। তোমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থান করেন। অতএব তোমরা থুতু বা নাকের ময়লা সামনে ফালাবা না। এই হাদিস দ্বারা বুঝানোর উদ্দেশ্য, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মসজিদে এসে মসজিদের ময়লা পরিষ্কার করতে পারেন, তাহলে আমি সলিমুদ্দিন কি হইলাম আর কলিমুদ্দিন কি হইলাম? যেটা ভালো সেটা ভালো বলতেই হয়। অনেক মসজিদে আছে সভাপতি বা সেক্রেটারি খুব একটা দাপট নিয়ে থাকে না? মাশাআল্লাহ, আমি গত সপ্তাহ বা আগের সপ্তাহে পাম দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নাই, যেটা আমি সচক্ষে দেখছি ওইটাই আপনাদেরকে বলতেছি। ওয়াল্লাহি আল্লাহ মালুম, আমলের নিয়তে, আমলের জজবা তৈরি করার নিয়তে এই কথা বলা। দেখতেছি সভাপতি সাহেব ওই জায়গায় কামলারা যেইভাবে কাজ করে উনি ওইভাবে কাজ করতেছে। এতে কি তার মর্যাদা কইমা গেছে না আল্লাহর কাছে বাড়ছে? অবশ্যই আল্লাহর কাছে। দুনিয়ার চোখে যদিও মর্যাদা কমে, আমাদের এই সমাজের চোখে যদিও মর্যাদা কমে, কিন্তু মসজিদের খেদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দার মর্যাদা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি। সম্মানিত হাজিরিন, ওযুর বহুত ফজিলত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উত্তম রূপে ওযু করে মসজিদে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দিগি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই কবলার জুমা 4 রাকাত সুন্নত নামাজ পড়ি।